কিন্তু ব্যানার করা আছে, ওই ব্যানারটা নিয়ে এই দেখো বাজার কমপ্লিট। এখন আমরা লক গেট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন এত রাতে গিয়ে রান্না হবে, এখন বাজে ওই প্রায় 9টা মতো, তো এখন গিয়ে রান্না হবে। তো চলো বাড়িতে যাওয়া যাক। বাড়ি আসার পরে এই যে তোমাদের দাদাভাই লাইট লাগিয়ে দিচ্ছে। আর এখন কটা বাজে তোমরা শুধু দেখে নাও। এই দেখো 9:20, বুঝতে পারছো কতটা রাত হয়েছে। আর এখন এইমাত্র আমরা সবাই বাজার থেকে এলাম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে রান্নাটা ফাইনালি এখানেই হচ্ছে। অনেকদিন বাদে বেশ এই জায়গাটা রান্না হচ্ছে বলো। তো এই যে তোমাদের দাদাভাই এখন লাইটটা লাগিয়ে দিল। ফাইনালি রান্নাটা তাহলে উনুনেই হবে। বাড়ি থেকে সব গুছিয়ে গাছি না, ওই টেনে টুনে নিয়ে যেতে পারবো না, ঠিক আছে নিয়ে এখানটা শুধু রান্নাটা করব। তো চলো। এখন কি মাংস ম্যারিনেট চলছে? আচ্ছা। আর এইটুকুনি মাছ এনেছো কি কারণে, কার গালে দেবে? খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ফাইনালি এই যে শোনা বস, ফাইনালি 3 জনে চলে এসেছি। আমাদের 3 জনের পিকনিক চলছে। 3 জন বলে 2 জনে করছি, ঠিক আছে। 3 জনের পিকনিক চলছে। লাস্টে 2 জন অ্যাড হবে, বাবু আর মা হবে না, তার কারণ মার আজকে নিরামিষ। তো এই যে গুছিয়ে নিয়েছি। আরো একবার দেখাচ্ছি, দেখো আমাদের হচ্ছে পিকনিকটা কিন্তু সেরা পিকনিক। কেউ দেখে হাসাহাসি করবে না, ঘরোয়া পিকনিক, ঠিক আছে। এরকম পিকনিক হলেই তো তবে মজা লাগে। একদম ঘরের সঙ্গে পিকনিক হবে। তো ঘরে ঘরে পিকনিক চলছে। তো চলো। প্রচুর পিকনিক হচ্ছে সেটা বললে না? হ্যাঁ চারিদিকে প্রচুর পিকনিক, তোমরা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ, চারিদিকে যা এত গান চলছে। আরে পাশে এগুলো দেখিয়ে দাও, আমরা কোথায় পিকনিক করছি। এই জায়গাটা ওনারা সবাই চেনে। আমার এটা হচ্ছে বিখ্যাত জায়গা, এটা পুরানো জায়গা, তো সবাই চেনে। তো চলো ঝটপট করে রান্না বান্না করে নিই, যতটা পারো তোমাদেরকে শেয়ার করব। তার কারণ অনেকটা রাত হয়ে গেছে, জানো তো, তখনই বেজেছিল 9টা। হ্যাঁ, আর এই যে আমাদের বড় রান্নি, ঠিক আছে। আগুন তো জ্বালিয়ে দিলাম, জানি না জ্বলবে কি কতদূর। বাবা কে গো, এটা হলুদ ছেড়েছে কে? আমি ঝেড়েছিলাম মনে হচ্ছে। হলুদ ভর্তি এর মধ্যে। অনেকদিন বাদে উনুনটা জ্বালানো হচ্ছে। এখন উদ্বোধন হচ্ছে। হ্যাঁ, কালকে নতুন বছর, নতুন দিন। আর নতুন বছরে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাই, কারণ এখন 12টা বাজেনি, ওই জন্যই বলছি অগ্রিম। তাহলে এবার ভাত বসাবে, তাই তো? এবার ভাতটা বসাবে, মানে হ্যাঁ রাইসটা, ফ্রাইড রাইস হবে তো, রাইসটা বসাবে। আবার দেখে নাও, দেখি দাও লুকটা। এই যে বাবা বড় হাঁড়ি, 3 জনের বড় হাঁড়ি, বুঝতে পারছো? প্রচন্ড তোমার। দেখতে দেখতে পাচ্ছ এই যে ভাত হয়ে গেছে। এবারে ফ্যান উপর দেবে উনি। এই তো এখানটা দাও, এখানটা দাও, এই দিকটা দাও। হ্যাঁ এই যে, তো এখানটা এখন ফ্যান উপর দিয়ে দেবে। তো চলো ফাইনালি আমি এদিকে তোমাদের দাদাভাই ফ্যান উপর দিক, আমি এদিকে কড়াইটা বসিয়ে দিই। তো এই যে ফার্স্টে ওর মধ্যে কি দিলে? গোটা গরম মশলা, গরম মশলা, হ্যাঁ, আর এলাচ, লবঙ্গ, দারচিনি, তাই তো দিয়ে দাও। এই যে, তো এই যে এখন মশলা ভাজা হচ্ছে। এটা কিন্তু দারুণ সেন্ট, কি? চলো এক এক করে রান্নাটা সেরে নেওয়া যাক নাকি। বেগুন ভাজা চলে গেল, লম্বা লম্বা করে কাটা হচ্ছে। এটা ভাজার পরে সব দিয়ে দাও। হ্যাঁ, মাছ ভাজা
একে একে রান্না চলছে ধিকির ধিকির করে। এদিকে সোনাও চলে এসছে, আর ওদিকে দেখো সবাই বাজি ফাটাচ্ছে, কি সুন্দর সেলিব্রেশন। শুধু শুনে নাও আওয়াজটা, তোমরা শুনে নাও, মনে হচ্ছে যেন কালী পূজা, মানে কালী পূজায় এত মানে বাজি ফাটে না, কি বলো কোনোদিন। আর আমাদের রান্না এদিকে রান্না করেই চলেছে। তো সোনা তো তোমাদেরকে উইশ করে দিয়েছে, তো আরো একবার জানাও সোনা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর ম্যাগি খেয়ে তো জিভ হলুদ হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। গেছে দেখাতে তোমাদেরকে, এই যে মশলা চলে গেছে চিকেনের। বাচ্চা এখন ফাইনালি ফ্রাইড রাইসটা মিক্সড করছে। আর আজকের কিন্তু ফার্স্ট টাইম আমরা এই ঘরের চালে ফ্রাইড রাইস বানিয়েছি। হ্যাঁ প্রথম কি দেখি কেমন কালার এসছে, দেখাও। উফ সেই কালার এসছে গো। কতটা ঘি দিয়েছো, কতটা তেল দিয়েছো? সামান্য পরিমাণে ঘি আর তেল, যেটা ওই শোনো অয়েলি বেশ কিন্তু লোভনীয় হয়েছে, জানো লোভনীয় হয়েছে, কিন্তু লোভনীয় আরো বেশি হতো। হ্যাঁ এই কারণে ঘরের চালের বিরিয়ানিটা মানে ফ্রাইড রাইসটা ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, স্বাদের উপর ম্যাটার করে। এই যে চিকেন হচ্ছে, আর মা তো নিরামিষ, আমরাই 4 জনে এখন খাবো, মা সকালে খেয়ে নেবে। কি কালারটা কিন্তু দারুণ এসছে জানো, ক্যামেরায় অতটা ভালো লাগছে না, কিন্তু অরিজিনাল এখানে কড়াইয়ের মধ্যে কিন্তু দারুণ লাগছে, দারুণ। তেল ছেড়ে দিয়েছে, প্রচুর তেল ছেড়েছে। আর উনুনটাও শেষ মুহূর্তে ভালোই কিন্তু জ্বলছে জানো, সব মিলিয়ে কিন্তু দারুণ হচ্ছে পিকনিকটা। দেখো চিকেন কষা তো হয়ে গেছে, একটু চিকেন কষা পাবো? অবশ্যই পাবে, সোনাকে রাখতে হবে। হ্যাঁ সোনাকে তো ডাকবো, তুমি আগে আমাকে দাও তো, আমি আগে খেয়ে বাঁচি। সোনা তুমি খাবে, আমি তুলে দিচ্ছি। হ্যাঁ এই যে একটু হাড় দেখে, না এই প্লেটে দাও, ওটা দিও না, এতে খাওয়ার মজাই আলাদা। দেখো হাতে যেন গরম না লাগে। আর চিকেন লেগ পিসটা কেন দিলে এখন? খাও, সোনা খাবে। এটা তুমি কি খাবে? দারুণ কালার এসছে, একটু হাড্ডি দেখে দাও। একটু হাড় দেখে, আমি যেটা খেতে ভালোবাসি তুমি জানো। সবই হাড় দিয়ে তুমি জানো ভালো করে। হ্যাঁ সব তো লেগ পিস নিয়েছো। তো চলো একটু চিকেন কষা খাওয়া যাক। সোনা খাবি আয় চিকেন কষা? দাও তুমি দাও। তো ফাইনালি জল চলে গেল কড়াইয়ের মধ্যে, আর এই যে আমাদের চিকেন কষা উঠে গেছে। এই যে নাও চিকেন কষা, এই যে সোনার গালে চলে গেল চিকেন কষা। কেমন হয়েছে সোনা? টেস্ট হয়েছে? সেই কালার এসছে কিন্তু না, হ্যাঁ বসে বসে এখন চিকেন খাচ্ছে আমাদের সোনা। দেখে মনে হচ্ছে ঝাল হয়েছে বেশি। কিন্তু ঝাল ঠিকঠাক আছে, বাহ। তো চলো আমি একটু খাই, না হলে আর ভাগ পাবো না। কি গো তুমি খাবে? না আমরা খাচ্ছি, তুমি খাবে না তাই কখন হয়? সোনা দাও। হ্যাঁ সোনা খাচ্ছে, ধরো এই তো নাও ঢাকো। এই তো সোনা চিকেন লেগ পিস, এই যে কাটা হচ্ছে না না। চলো খাওয়া যাক। দেখতে পাচ্ছ আমাদের চিকেন রেডি। দেখতে পাচ্ছ বাবু চলে এসছে, সোনা ওই যে সব বসে গেছে, পাতা পড়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। এই যে বাবুর পাতে ফার্স্টে চলে গেল ফ্রাইড রাইস। এই যে সোনারও পাতা পড়ে গেছে। সোনার দাদা আগে ফার্স্ট নাকি সোনা? এই একটা বড় চিকেন লেগ পিস পড়ে গেছে নাকি? কড়াই নেমে যাচ্ছে চিকেন কষা। কালারটা কেমন এসছে দেখে নাও। ধনেপাতা পড়ে গেছে এর মধ্যে, আর তোমাদেরকে দেখাতে পারিনি ধনেপাতা দেওয়ার সময়। দারুণ কালার এসছে, বাবুদের দিয়ে দিই, তার কারণ ওদিকে খিদে পেয়ে গেছে, শুধু খাওয়া শুরু হয়ে গেছে। নাও বাবু, ওই যে সোনার পাতে কচকচে চলে গেল, চিকেন চলে গেল। নাও সোনা, আজকে এটা ওই এটা কচকচে। আচ্ছা সোনার পছন্দ অনুযায়ী দেওয়া হচ্ছে। এটা আলু চলে গেল, একটু কাছে নিয়ে যাও, কালারটা ফ্লাশ অন করনি কেন? এই তো এইবারে তো রিয়েল কালার আসবে, দেখছো কি সুন্দর কালার এসছে, দারুণ এসছে। বাবুটা দেখি, নাও বাবু খাও, দেখো কেমন হয়েছে, টেস্ট করে বলো দেখি। তুমি ফার্স্টে রিভিউটা দাও। একটু অসুবিধা হচ্ছে, ছোট জায়গা তো। বাবা কেমন হয়েছে? নিচ্ছি, ঠিক আছে, পারফেক্ট। তো চলো বাড়ির সবাই মিলে মজা করছি। তো বাবু শুরু করে দিয়েছে। কেমন হয়েছে গো? ভালো হয়েছে?
চলো ভালো হলেই ভালো। সোনা কেমন হয়েছে? সোনা তো চিকেন হলে আর কোনো কথা নেই। দেখো শেষ পাতে এখন মাছ ভাজা বেগুন ভাজা এইসবগুলো দিচ্ছি, সোনাকে দেবো না, বললাম তো সোনা চিকেন হলে কোনো কথা নেই। এগুলো সব এত জোরে খিদে পেয়ে গেছে, এত রাত হয়ে গেছে, ভুলে গেছি দিতে। এদিকে আছে বেগুন ভাজা। রাত 2টো বাজে এখন। 2টো বেজে গেছে একদম। বাপরে, এবছর তো সেরা পিকনিক হলো। কই তো আমাদের তাকালো না তো। সেরা পিকনিক, লম্বা লম্বা বেগুন ভাজা। দেখতে পাচ্ছ? এই যে পাতে চলে গেল বেগুন ভাজা। বাবু তো বেগুন ভাজা খুব একটা বেশি পছন্দ করে না। আজকে দিনে খেতে হবে, কিচ্ছু করার এই যে বেগুন ভাজা পড়ে গেল, সোনার দেবো? হ্যাঁ সোনাকে দেবো? না গলা চুলকে। আচ্ছা চলো আমাদেরকে দেখাও। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবার জন্য নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভীষণ মজা করো, কারোর সাথে কোনো ঝগড়াঝাটি অশান্তি না করে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।